বাড়ছে, রোদের তাপও কিন্তু বাড়ছে, আর সেই রোদকে মাথায় করেই, প্রখর রোদকে মাথায় করেই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা ইতিমধ্যে মিছিলে পা মিলিয়েছেন, তাদের সঙ্গে হাঁটছেন চাকরিরত সহযোদ্ধারা। আর এই যে ছবি, সেখান থেকে মিছিল থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রাজা এবং অভিরূপা, দুজনেই যে ছবিটা তুলে ধরছেন এবং তারা বলছেন, যারা এই চাকরিহারা শিক্ষকরা তারা বলছেন যে মিরর ইমেজ প্রকাশ করা সেটা এসএসসি করুক, তাদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলো পূরণ হোক, তারা চাকরিতে ফিরে যাক, এই সমস্ত দাবি নেই আজ মিছিল চলছে। মিছিল ক্রমাগত এগিয়ে চলেছে। অভিরূপার কাছে চলে যাবো। অভিরূপা, তুমি মিছিল থেকে রয়েছো, তুমি যেমনটা বলছিলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যাদের সঙ্গে কথা বলছিল তারা বলছিলেন যে মিরর ইমেজ সেটা প্রকাশ করুক এসএসসি, এই মূলত দাবি রাখছেন তারা। একদমই তাই, যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো। একটু কথা বলছি, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান উনি বলছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে কোনো অসুবিধে নেই। তাহলে এসএসসি কেন মিরর ইমেজ এখনো প্রকাশ করছে না? অসুবিধাটা ঠিক কোথায়, ভয়টা ঠিক কোথায় গেল? মুখ্যমন্ত্রী জবাব চাই। এ কথা তো আমরাও আগে জানতাম না যে কেন তারা মিরর ইমেজ প্রকাশ করতে ভয় পাচ্ছে। সম্ভবত সেখানে অযোগ্যদের নামটাও এসে পড়বে, তো এই জন্যই সম্ভবত ভয় পাচ্ছে, কাউকে বাঁচানোর চেষ্টা। দেখুন, যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার সময়, সেই যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই অবস্থা। তো সেই মিরর ইমেজ প্রকাশ করে যদি যোগ্যদের নাম না প্রকাশ করা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যা চলতেই থাকবে। সম্ভবত তারা অযোগ্যদের বাঁচাতেই মিরর ইমেজটা প্রকাশ করেনি। মিরর ইমেজ প্রকাশ করলেই কিন্তু সমস্ত কিছু তথ্য একদম সামনে চলে আসবে। আমাদের কার কি নাম, রোল নাম্বার, কত পেয়েছি, সবাই সমস্ত কিছুটা জানতে পেরে যাবে। তাই দাবি কিন্তু আমাদের সেটাই যে মিরর ইমেজ প্রকাশ করে এসএসসি তার ওয়েবসাইটে আমাদের নাম, রোল নাম্বার সহ সবকিছু প্রকাশ করুক। সেই সঙ্গে দৈনিক কতদিন, তার তো একটা সময়সীমা আছে, তার তো একটা ধৈর্যের বাঁধ পরিসীমা। হ্যাঁ, অবশ্যই সেই ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে বলেই কিন্তু আজকে আমরা পথে নেমেছি। কারণ এই একই দাবি কিন্তু রায় বেরোনোর আগে আমাদের যখন কোর্টে মামলা চলছিল তখনও কিন্তু জানানো হয়েছিল, সেইটা আজকে দেওয়া হয়নি বলেই কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে। ঠিক আছে, তো সেই কারণেই আজকে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আজকে আমরা এভাবে পথে নামতে বাধ্য হয়েছি। তাই ফলে ধৈর্যের বাঁধ এবং পরিসীমা ভেঙে যাওয়ার ফলে এরা প্রত্যেকে পথে নেমেছেন এবং এই মিছিল সময় যত গড়াচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে পৌঁছচ্ছে এবং সেখানে গিয়ে তারা তাদের যে সুনির্দিষ্ট দাবি, সেই স্পষ্ট দাবি তারা তুলে ধরবেন এবং আগামী দিনে তাদের এই আন্দোলনকে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। সবুজ, একেবারে অভিরূপা, সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের মধ্যেও কিন্তু একটা অস্বস্তি বোঝা যাচ্ছে যে এই যে বেলা বাড়লেই যেভাবে মানুষের মধ্যে একটা গরম অস্বস্তি বাড়ে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাপপ্রবাহে একটা সতর্ক দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বাড়িতে থাকতে মানুষকে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকরিহারা শিক্ষকরা নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে আজকে রাজপথে নেমেছেন চাকরির দাবিতে। তাদের চাকরি পুনর্বহাল হোক সেই সমস্ত দাবি রাখছেন তারা এবং এসএসসি মিরর ইমেজ প্রকাশ করুক, যাতে যোগ্য অযোগ্য এটা যেন স্পষ্ট হয়ে যায়, যাতে যোগ্যরা আবারও তাদের পুনরায় কাজে ফিরে যেতে পারে। এই সমস্ত দাবি নেই, মিছিল ক্রমাগত এগিয়ে চলেছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী তিথি রয়েছেন। তিথি, আমরা দেখতে পাচ্ছি যে গরম যত বাড়ছে সেই গরম মাথায় নিয়েই কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা ক্রমাগত মিছিলে এগিয়ে চলেছেন। যে ছবি তুমি এতক্ষণ দেখাচ্ছিলে, আমাদের সহকর্মীরা যে ছবি দেখাচ্ছে, অর্থাৎ শহর কলকাতা, রাজপথ, অলি গলি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই যোগ্য চাকরিহারা যারা রাস্তায় নামছেন, যারা বলছেন যে ওয়েমার শিট মিরর ইমেজ প্রকাশ করতে হবে, তারা অভিযোগ করছেন যে অযোগ্যদের ঢাকতেই এই মিরর ইমেজ প্রকাশ করছে না এসএসসি। অন্যদিকে আরো বিস্ফোরক যে অভিযোগ সামনে এসেছে তাতে এই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি বলেছেন যে তিনি রাস্তায় নেমেছেন এই চাকরিহারাদের সহমর্মিতা জানানোর জন্য। তিনি এটাও বলেছেন যে সিদ্ধার্থ মজুমদারকে তিনি চিনতেন, সেই সিদ্ধার্থ মজুমদার যদি এই সিদ্ধার্থ মজুমদার হয়ে থাকে অর্থাৎ বর্তমানের এসএসসি চেয়ারম্যান, তাহলে তিনি কেন ভয় পাচ্ছেন মিরর ইমেজ প্রকাশে আনতে? কিসের এত ভয়? এই প্রশ্ন যখন তোলপাড় হয়ে যাচ্ছে গোটা রাজ্য, চাকরিহারাদের হাহাকার, চাকরিহারাদের আকুতি,
আর সেই ছবি, সেই বঞ্চনার শিকার, তারা বলছেন বিচার তারা পাচ্ছেন না এবং তার জন্য দায় যাদের, সেই প্রশ্নগুলোর জন্যই তারা রাস্তায় নামছেন। এবং সেখান থেকে যে মিছিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাজার হাজার চাকরিহারা তারা রাস্তায় নেমেছেন। শুধু তারা রাস্তায় নেমেছেন তাই নয়, এই চাকরিহারারা সমাজের সর্বস্তরের মানুষজনদেরকে ডাক দিয়েছেন তাদের সঙ্গে থাকার, তাদের সঙ্গে সঠিক বিচারের দাবিতে তাদেরকে সাপোর্ট করার। আর এখান থেকে যে বক্তব্য আপনাদেরকে বলছিলাম, কারণ প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, সেই চিত্তরঞ্জন মণ্ডল তিনি কি বলছেন, তিনি রাস্তায় নেমে এসেছেন, তিনি রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন। তিনি আজ সহমর্মিতা জানাচ্ছেন এই যোগ্য চাকরিহারাদের। আর সেখান থেকে তিনি এটাও বলছেন, অর্থাৎ প্রাক্তন এসএসসি চেয়ারম্যান বলছেন যে এসএসসি চাইলেই মিরর ইমেজ প্রকাশ্যে আসতে পারে। মানে বুঝতে পারছেন গোটা ঘটনা কত দূর বেষ্টিত এই জাল। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ঠিক কি বলছেন? এসএসসি চাইলে মিরর ইমেজ প্রকাশ করতে পারে। মিরর ইমেজ প্রকাশে কিসের ভয়? তিনি বলছেন তিনি যে সিদ্ধার্থ মজুমদারকে চিনতেন, তিনি প্রথমে ঠিক নির্বাচনই করেছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধার্থ মজুমদার আর এই সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ বর্তমান এসএসসি চেয়ারম্যান যদি একই ব্যক্তি হন, তাহলে কেন ভয়, কিসের ভয়? কেন মিরর ইমেজ প্রকাশ্যে আসছে না, কেন আনা সম্ভব হচ্ছে না? প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের প্রশ্নে কোথাও একটা এটাই স্থাপিত হচ্ছে কি যে এটাই স্থায়ী হচ্ছে বা এটাই এক প্রকার এস্টাবলিশ হচ্ছে যে এসএসসি চাইলেই সেই মিরর ইমেজ প্রকাশ্যে আনতে পারে, যা অভিযোগ করছেন খোদ চাকরিহারারা। চিত্তরঞ্জন মণ্ডল কি বলছেন শোনাই আপনাদের। কালকে যে ঘটনা ঘটলো সেটা দেখার পরে আমাকে এখন রাস্তায় নামা ছাড়া কোনো রাস্তা নেই, ওদের সঙ্গে জয়েন করেই ওদের সহমর্মিতা দেখানোর জন্যই এসেছি। আমি একবারে নিশ্চিত এইভাবে আমি নিশ্চিত যে এসএসসির কাছে মিরর ইমেজ আছে, সেটা যে কোনো কারণেই হোক। আমি সিদ্ধার্থ মজুমদার আমার জুনিয়র, আমি ভালো করে চিনি। উনি প্রথমবার ঠিক মতো রিক্রুটমেন্ট করেছিলেন, সেই জন্য তাকে সরকার সরিয়ে দেয়। উনি যদি সেই সিদ্ধার্থ মজুমদার হয়ে থাকেন, তাহলে কিন্তু উনি মিরর ইমেজটা প্রকাশ করবেন যে আমার কাছে আছে, আমি এটা জমা দিলাম। কিসের ভয় পাচ্ছেন উনি? অর্থাৎ ভয় কিসের? এই একই প্রশ্ন কারা তুলছে? এই 25,752 জনের মধ্যে যারা যোগ্য, যে যোগ্য চাকরিহারারা রাস্তায় নামছেন, তারা বলছেন কয়েকজন বা কয়েক শ্রেণীর এই অযোগ্যদের ঢাকতে মিরর ইমেজ প্রকাশ্যে আনছে না এসএসসি। আমরা ইতিমধ্যেই দেখেছি চাকরিহারাদের মধ্যে একজন ইতিমধ্যেই আজ সকাল 11টা থেকে অনশনে সামিল হয়েছেন রাতভর অবস্থানের পর। আর অন্যদিকে দাঁড়িয়ে এই মিছিল, যে মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। কারণ সেখান থেকে এই মিছিলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছে, রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছে এবং তারই পাশাপাশি সৌভিক গিরিও রয়েছে আমাদের সঙ্গে। আর এখান থেকে একে একে সকলের কাছে আসবার চেষ্টা করব, কারণ মিছিলের যে ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রাজা, চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বলছেন এসএসসি চাইলেই মিরর ইমেজ প্রকাশ করতে পারে, আর সেখান থেকে কোথাও একটা এই হাজার হাজার চাকরিহারাদের অভিযোগ সত্য হচ্ছে। কি বলবেন তারা? দেখো, ঠিক 2টো বাজে, তোমাকে বলি প্রবল গরম এই মুহূর্তে। তিথি, আমরা হাঁটছি একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে, তোমাকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। শিক্ষিকারা তারা এই মুহূর্তে রাজপথে রয়েছেন। তাদের থাকার কথা ছিল কোথায় না শ্রেণীকক্ষে, তাদের হাতে থাকবার কথা ছিল চক ডাস্টার, কিন্তু এই মুহূর্তে শিক্ষিকারা যে পোস্টার, কিশোর তুমি দেখাও একবার, সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে বৈধ যারা, যোগ্য যারা, চাকরিহারা হচ্ছি না। প্রহসনের এই রায়টা আমরা কিন্তু মানছি না। রায় তো মানছেন না, কিন্তু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, ম্যাডাম একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি বলছেন যে এসএসসি চাইলেই মিরর ইমেজ প্রকাশ করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত করছেন না। তাই, এবং এখানে এই যে টেন্টেড এবং নন টেন্টেড এই হিসেবেই তো আমাদের আদালত রায়টা দিয়েছে। তার মানে ওনাদের কাছে পুরোটা পরিষ্কার যে টেন্টেড কারা, তাহলে তাদেরকে বাতিল করলেই তো যারা নন টেন্টেড তারা চাকরিটা পেয়ে যায়। এইভাবে তাদেরকে এই লড়াইটা লড়তে হয় না, তো তাহলে কেন ওটা হচ্ছে না?
সঙ্গে গতকালকে দেখতে পেলাম যে কসবা মারা হচ্ছে, পুলিশ যেভাবে শিক্ষককে মারছে, পুলিশ হয়েছে কি করে শিক্ষকরা না থাকলে? তারা কিভাবে মারছে পুলিশ? তাহলে কি বলবো এখানে বলুন? দেখো একেবারেই সেই ছবিটা ম্যাডাম, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি বলছেন চেষ্টা করলেই বা চাইলেই মিরর ইমেজ প্রকাশ করা সম্ভব। একদমই তাই। আরটিআই করে কি করে বেরোচ্ছে, সবকিছু ওদের কাছে আছে। ইচ্ছে করে আমাদেরকে এইভাবে যোগ্যদেরকে পথে নামানো ওদের উদ্দেশ্য। আমরা রাস্তায় দিনের পর দিন পড়ে থেকেছি, ওয়াই চ্যানেলে পড়েছি, নিজেদের বাচ্চা নিয়ে পড়ে থেকেছি, রাত্রিবেলা পড়েছি। আমরা কি এগুলো ডিজার্ভ করি? আমরা স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াই, চক ডাস্টার আমাদের সময় পায়। এইভাবে আমাদের উপর লাঠি চালানো হয়েছে, নিরস্ত্র টিচারদের উপর, ম্যাডামদের উপর লাঠি চার্জ করা হয়েছে। আমরা কি এগুলো ডিজার্ভ করি? কি এগুলো? কাকে প্রশ্ন করবো, কার মুখের দিকে তাকাবো? আর পারছি না আমরা এগুলো সহ্য করতে। একেবারেই পারার কথাও নয়। তুমি দেখতে পাচ্ছ, একটু কথা বলার চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বহু শিক্ষিকা তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, রাজপথে রয়েছেন। প্রত্যেকের দাবি একটাই, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ তিথি, একটু কথা বলার চেষ্টা করি। ম্যাডাম, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই ছবি, যে দিন প্রচুর মানুষ বলছে মিরর ইমেজ অতি দ্রুত প্রকাশ করতে হবে, এটাই তো দাবি আপনাদের। তারা প্রত্যেকে ক্লান্ত এই মুহূর্তে। তিথি, দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষক শিক্ষিকা একেবারে তারা রাজা আমাদের প্রত্যেকেই সঙ্গে থাকো এখান থেকেই, অর্থাৎ মিছিলের অপর প্রান্ত থেকেই অভিরূপা সাহা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যে শিক্ষক শিক্ষিকাদের আমরা ক্লাসরুমে দেখতে অভ্যস্ত, যেখানে সিলেবাস কমপ্লিট করানোর তাগিদ থাকে, পরীক্ষা নেওয়ার তাগিদ থাকে, পরীক্ষার খাতা দেখার তাগিদ থাকে, ঠিক সেখানে সমস্ত কিছু ছেড়ে তাদেরকে আজ রাস্তায় নামতে হচ্ছে। অভিরূপা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আমি অভিরূপার কাছেও যাওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে মিছিল কতদূর এগোলো, কি বলছেন তারা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন অনশনে সামিল হয়েছেন, এরপর তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তাদের আন্দোলন। দেখো, পরবর্তী আন্দোলনের যে রূপরেখা বা ভবিষ্যৎ সেটা তারা চূড়ান্ত করবেন নিজেদের মধ্যে বৈঠক করে। এই মুহূর্তে মিছিল একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ ছুঁইছে। মানে যেহেতু মিছিলের একটা অন্য রুট ছিল, সেই প্রস্তাবিত রুট পরিবর্তন করে অন্যান্য কিছু কর্মসূচির জন্য মিছিলের রুট পরিবর্তন করে হয়েছে একেবারে বউবাজার, ওয়েলিংটন হয়ে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে, ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউর প্রায় কাছে এসে পৌঁছেছে। একাধিক ইস্যু রয়েছে, একাধিক দাবি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তাদের যেটা দাবি তা হলো মিরর ইমেজ প্রকাশ্যে এনে তা অবিলম্বে প্রকাশ করতে হবে। একটু দেখি তাদের দুর্নীতির দায় কেন যোগ্য এবং বঞ্চিত চাকরিপ্রার্থী, যারা চাকরিপ্রার্থী না তারা শিক্ষক শিক্ষিকা, তাদের নিতে হবে। তাদের কেন নিতে হবে? পুলিশের যে মামলা করলো তাদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, কারণ গতকাল তারা মারলো, অথচ দেখা গেল যে দেখুন পুলিশ এই কাজটাই বারবার করছে। যে কালকে আমরা খুব ভালো করে দেখেছি যে কাদের ওপর হাত পড়েছে, কিভাবে হাত পড়েছে, অথচ উল্টো মামলা করছে। আমরাও একই জিনিস দেখছি, আমাদের বাড়িতেও পুলিশ যাচ্ছে। এখন আপনারা জানেন না যে আমাদের রাতের বেলা, রাত 1:30 2টার সময় রাত্রিবেলা পুলিশ বলছে যে কালকে গিয়ে থানায় হাজিরা দেবেন। দেখুন আজকে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে সরকার এটা করবে, এটা অপ্রত্যাশিত নয়, কিন্তু এটা পেরিয়েই আমাদের ন্যায্য বিচারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই দেখুন, আমরা শুধু ডাক্তার নয়, আজকে আমরা এসেছি একদম সাধারণ মানুষ, নাগরিক হিসেবে, এবং আমাদের এটা নাগরিক কর্তব্য যে এই প্রত্যেকের পাশে দাঁড়ানো। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে, তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকা। আমার মনে হয় সর্বস্তরের মানুষের একটু কথা বলছি। আমরা দেখেছি আরজিকর আন্দোলন, সেই আন্দোলনের পর আজকে এই শিক্ষক সমাজের আন্দোলন। কি বলবেন সরকারের এই ভূমিকা? দেখুন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সব ক্ষেত্রেই দুর্নীতি এটা মেনে নেওয়া যায় না, এবং যেভাবে পুলিশি নির্যাতন হলো সেই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এনারা পথে নেমেছেন, এবং সেই জায়গা থেকে সলিডারিটি জানানোর জন্য কিন্তু আমরা পাশে এসে দাঁড়িয়েছি। একটা সময় স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা অবস্থান, অনশন চালিয়ে নিয়ে যাচ্ছেন এই চাকরিহারা শিক্ষক সমাজ, তারাও আমরণ অনশনে বসেছেন। কি বলবেন? জায়গাটা তো এক, মানে ডাক্তার শিক্ষক সব জায়গায় মিলে। একদমই তাই। দেখুন, আজকে ন্যায় বিচারের জন্য তারা যেভাবে আন্দোলন চালাবেন আমরা সর্বতভাবে পাশে থাকবো, কিন্তু আমাদের লজ্জা যে একটা রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে এইরকম দুর্নীতি প্রকাশ্যে আসছে আর তার ফল ভোগ করছে
যারা যোগ্য তারা, যারা চুরি করলো তারা কেউ জেলে যাচ্ছে আপনি না। বলছিলেন এখনো আপনাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, যারা পথে নেমেছে প্রতিবাদ করছে এদেরও কি এই ভয়ের মাসুল গুনতে হবে? দেখুন, ভয় তো দেখানো হবে। কালকে ডিআই অফিসে যাদের মারলো তাদের নামেই নাকি মামলা করা হয়েছে। তো এই ব্যাপারটা তো আমরা বারবার দেখছি, পুলিশ করেছে, করবে, এটা মেনে নিয়েই কিন্তু আমাদের আন্দোলনে থাকতে হবে। একদমই তাই। আমরা দেখেছি গোটা শিক্ষক সমাজ মানে চিকিৎসক সমাজ তারা আহ্বান করছে যে সাধারণ মানুষ তারা যেন এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায়। একই রকম ভাবে মানে আরজিকর আন্দোলনের পর এই আন্দোলনও কি গণ আন্দোলনের চেহারা নেবে বলে মনে হয়? দেখুন, আমরা চাই যে এই ন্যায় বিচারের আন্দোলন সবাই থাকুক। দেখুন, আজকে এই আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হতেই হবে, কেননা একটা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য সবকিছু যদি মেরুদণ্ড এরকম ভেঙে যায় তাহলে সেটা রাজ্যের জন্য ভালো নয়। ফলত আমরা এই গণ আন্দোলনে থাকবো। কাদম্বিনী ন্যায় পেল কি পেল না আমরা জানি না, এই চাকরিহারা শিক্ষক সমাজ ন্যায় পাবে। আজও তো তাদের একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, ন্যায় বিচারের দাবিতেই তো তাদের রাস্তায়। আজকে একটা সুপ্রিম কোর্টের অমানবিক রায়ের ফলে তাদের আজকে এই অবস্থা। ফলত ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য তারা যে লড়াই করবেন আমরা পাশে থাকবো। একদমই তাই। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে, একেবারে চিকিৎসক সমাজ দেবাশিস, যাকে আমরা একেবারে আরজিকর আন্দোলনের মুখ হিসেবে দেখেছি, তিনিও এসে পৌঁছেছেন। কিন্তু আজকে তিনি এখানে চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে নয়, সাধারণ মানুষ হয়ে একেবারে এই চাকরিহারা যে শিক্ষক সমাজ, সেই শিক্ষক সমাজের পাশে থাকার জন্য তিনি আজকের এই মিছিলে হাঁটছেন। মূলত এই মিছিল ধীরে ধীরে ধর্মতলার উদ্দেশ্যে পৌঁছচ্ছে ঠিকই, সব মিলিয়ে আপাত দৃষ্টিতে এই বিষয়টা বলাই যায় যে আগামী দিনে যেভাবে আমরা দেখেছি আরজিকর আন্দোলন, তারা তাদের ন্যায় বিচারের পথ থেকে সরে আসেনি, তারা তাদের ন্যায় বিচারের জন্য এগিয়ে যাচ্ছেন। ঠিক তেমনই এই শিক্ষক সমাজ তারাও কিন্তু সাধারণ মানে একেবারে সাধারণ মানুষকে পাশে নিয়ে, বিচার বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে পাশে নিয়ে এভাবেই সমস্ত সমাজের মানুষ একসাথে পথে নেমে আন্দোলন, ন্যায় বিচার। যে ছবি তুমি দেখাচ্ছ, কারণ আমরা দেখেছি গতকালও কাদম্বিনীর বাবা মা তারাও এই চাকরিহারাদের পাশে, যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, আজ সকাল থেকে এসএসসি ভবনের সামনে সাধারণ মানুষজন তারা গিয়েছেন, তারা চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং সর্বতভাবে আজকের এই মিছিল, এই সমাবেশের ডাক, এবং সেখানেও পায়ে পা মেলাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষজন, নাগরিক সমাজ। অর্থাৎ কাদম্বিনীর উপর ঘটা অত্যাচার, অন্যায়, ধর্ষণ, খুনের অভিযোগ, তারপরে যেভাবে নাগরিক সমাজকে এক হতে দেখা গিয়েছিল, ঠিক সেই একইভাবে নাগরিক সমাজকে তাদের সঙ্গে থাকবার জন্য আহ্বান জানিয়েছিল চাকরিহারারা। আর এখান থেকে অপর প্রান্ত থেকে রাজা, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, তিথি, একেবারেই তুমি যেমনটা বললে, আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে, তোমাকে বলি যে বিবি গাঙ্গুলি স্ট্রিট শেষ দিকে চলে এসেছি, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে চলে এসেছি। যে কথা আমরা বারংবার বলার চেষ্টা করছি সেটা হলো যে শিক্ষক শিক্ষিকা, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা এই মুহূর্তে রাজপথে সামিল হয়েছেন। তাদের দাবি একটাই, একেবারে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, নিজেদের যোগ্য তালিকা প্রকাশ্যে আনতে হবে। এবং একই সঙ্গে গতকালকে আমরা কসবাতে যে ছবি দেখতে পেয়েছি, যেভাবে লাথি মারা হচ্ছে শিক্ষকদের উপরে, তারও প্রতিবাদে এই মুহূর্তে ধিক্কার মিছিল করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হয়েছে। এই মিছিলের গন্তব্য একেবারে রানী রাসমণি অ্যাভিনিউ। এই রানী রাসমণি অ্যাভিনিউর দিকে মিছিল চলেছে। মিছিল এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ সেই ছবি, একের পর এক শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকে এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন, তারা রাজপথে হাঁটছেন, তারা পায়ে পায়ে পা মিলিয়েছেন। তাদের দাবি একটাই। ম্যাডাম, একটু কথা বলি আপনার সঙ্গে। মূলত দাবি একটাই রাখছেন যে মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। হ্যাঁ, মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে এবং আমরা যোগ্যরা যেভাবে চাকরিতে বহাল আছি আমাদের চাকরি রাখতে হবে। প্রাক্তন চেয়ারম্যান এসএসসি তিনি বলছেন যে যদি এসএসসি চায় তাহলে খুব সহজেই মিরর ইমেজ আনা সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত আনা হচ্ছে না কেন? দেখুন, পরীক্ষা ব্যবস্থাটা ওনারা করেছেন, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সমস্ত কিছু ওনারা প্রকাশ করেছেন। তাহলে ওনারা কোথায় লুকিয়ে রেখেছেন? মাটির তলাতেও যদি লুকিয়ে রাখে, সেখান থেকে খুঁজে বের করুক। আমাদের দাবি একটাই, আমাদের যে প্রমাণপত্র ওনাদের কাছে রয়েছে, আমরা যে পরীক্ষা দিয়েছি, সেই মিরর ইমেজটা ওনারা যেখান থেকে পারুক খুঁজে বের করুক এবং আমাদের সামনে প্রকাশ করুক। দেখো, একেবারে একটা ছবি তোমাকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ কলকাতার একটি অভিজাত স্কুল, লোরেটো ডে স্কুল। সেই লোরেটো ডে স্কুলের সামনে থেকে এই মুহূর্তে এই মিছিল যাচ্ছেন। স্কুলের সামনে অভিভাবক অভিভাবিকারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে স্কুলের সামনে থেকে যারা মিছিল করে হেঁটে যাচ্ছেন
তাদের থাকবার কথা ছিল এই স্কুলের ভেতরে, একেবারে ক্লাসরুমের ভেতরে থাকবার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তারা এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন, তারা দাবি রাখছেন। একটি কথা বলার চেষ্টা করি। ম্যাডাম, একটু আপনার সাথে কথা বলি। বামপাশে স্কুল, লোরেটো ডে স্কুল, আপনারা তো স্কুলের ভেতরে থাকবার কথা ছিল, রাস্তায় হাঁটতে হচ্ছে, প্রবল রোদ, দাবিটা কি? আমি কিন্তু নিজে 2016 প্যানেল নই, আমি অন্য স্কুল শিক্ষিকা, অনেক সিনিয়র। আমি ওদের সঙ্গে সহমর্মিতায় আজকে রাস্তায় হাঁটছি। এটা একটা অত্যন্ত অন্যায় এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আমি মনে করি ওদের নিজেকে প্রমাণ করে সৎ পথে চাকরি পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকে ওদের বঞ্চিত করা হয়েছে এবং ওদের বঞ্চনা করা মানে আমার ভবিষ্যতের এখনকার সমস্ত ছাত্রছাত্রীকে বঞ্চনা করা। আমি সেই জন্য আজকে রাস্তায় হাঁটছি, ভবিষ্যতে আবার রাস্তায় হাঁটবো দরকার হলে। একেবারেই সহকর্মীর জন্য, জুনিয়রদের জন্য, একেবারে একজন শিক্ষিকা তিনি রাস্তায় নেমেছেন, রাস্তায় পায়ে পায়ে পা মিলিয়েছেন। মিছিল কিন্তু ক্রমশ দীর্ঘতর হচ্ছে। একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল পৌঁছে গিয়েছে। মিছিল এখান থেকে বাম দিকে যাবে, অর্থাৎ বাম দিকে গিয়ে সোজা মিছিল পৌঁছবে রানী রাসমণি অ্যাভিনিউতে। মিছিল একেবারে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ক্যামেরা পার্সন কিশোর মুখোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছে। মাথার উপরে সূর্য, গনগনে তাপ, সেই তাপের মধ্যেও তাপকে উপেক্ষা করে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি ক্যামেরা পার্সন কিশোর মুখোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে সেই ছবি, যে মানুষের দাবি একটাই, তাদের দাবি একটাই, মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। সেই দাবিতে একেবারে রাজপথে কালো ব্যাচ পরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছ একেবারে লড়াইয়ের মাধ্যমে বাঁচার স্লোগান, সেই স্লোগানটা একেবারে শিক্ষক মহাশয় তারাই দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি সরাসরি। একেবারে আরো একবার এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, কারণ আজ যারা রাস্তায় নেমেছেন তারা চাকরিহারা। আজ যারা রাস্তায় নেমেছেন তারা কোনো না কোনো স্কুলে পড়ান, শিক্ষকতা করেন, কোনো না কোনো স্কুলের শিক্ষক কর্মী, এবং এই শিক্ষাকর্মী বা যারা শিক্ষকতার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদেরকে আজ স্কুলকে একপাশে রেখে রাস্তায় নামতে হচ্ছে, তাদের অধিকারের লড়াই করতে হচ্ছে। লড়াই ছাড়া কোনো গতি নেই, সেই স্লোগান তুলতে হচ্ছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও এই চাকরিহারারা কি চাইছেন? তারা চাইছেন শুধুমাত্র মিরর ইমেজ প্রকাশ করা হোক, অর্থাৎ কলকাতা হাইকোর্ট, সিবিআই, সুপ্রিম কোর্ট এদের চোখে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদেরকে বাদ রেখে যোগ্যদের তালিকা, বৈধ তালিকা প্রকাশ করুক এসএসসি, যাতে অন্তত নতুন করে সেই তালিকা হাতে নিয়ে একটা রিভিউ পিটিশনের পথে তারা হাঁটতে পারে। আর এখান থেকেই অনশনে যারা রয়েছেন, অর্থাৎ ইতিমধ্যেই একজন চাকরিহারা আজ সকাল 11টা নাগাদ অনশনে সামিল হয়েছেন এবং তার পাশে হাজার হাজার চাকরিহারারা রয়েছেন। সেখান থেকে অর্থাৎ অনশন স্থল থেকে রেশমি আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আমি রেশমির কাছে যাওয়ার চেষ্টা করব। রেশমি, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি বলছেন এসএসসি চাইলেই মিরর ইমেজ প্রকাশ করতে পারে। বর্তমান এসএসসি চেয়ারম্যানের কিসের ভয়, কাদের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন, কি বলছেন চাকরিহারারা? একদম দেখো, যারা রয়েছেন চাকরিহারারা তারা বারংবার একই কথাই বলেছেন এসএসসি চাইলে মিরর ইমেজ প্রকাশ করতে পারে, কিন্তু কেন মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে তারা প্রশ্ন করেন। এবং একই বিষয়ে বলেছেন যিনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি বলেছেন যে এসএসসি যদি চায় এই মিরর ইমেজ এসএসসি প্রকাশ করতে পারে। এবং যারা রয়েছেন চাকরিহারারা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি এসেছেন, তিনি বলেছেন যদি এসএসসি চেয়ারম্যান চান তাহলে মিরর ইমেজ প্রকাশ করতে পারে। যেই পদে, যে চেয়ারে তিনি আসীন ছিলেন, অর্থাৎ এ তো আমরা তো বলছি এটা জাস্ট এক সেকেন্ডের বিষয়। এটা অনলাইনে রয়েছে, এই ডিজিটাল ডেটাটা অনলাইনে আছে, সিবিআইয়ের কাছে আছে এবং এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি আমাদের বলেছেন তার কাছে আছে। তিনি ইচ্ছা করলে এটা পাবলিশ করে দিতে পারেন জনসমক্ষে। এই দেখুন কে যোগ্য কে অযোগ্য, পরিষ্কার ওএমআরের যেটা মিরর ইমেজ। তিনি কেন করছেন না সেটা তো আমি এটা জানি না। এটা একটা অটোনমাস বডি। আমরা অনুরোধ করব আপনি আমাদের নিয়োগ অথরিটি, আমাদের অভিভাবক, অতি শীঘ্রই ওএমআর শিট আপলোড করে দিন।
কেউ বা কারা এই মিরর ইমেজ প্রকাশ করতে কি বাধা দিচ্ছে বলে তোমরা মনে করো? অবশ্যই, এরকম তো আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি এর পেছনে গভীর কোনো এক অঙ্গুলে হেলন আছে। কারণ ওএমআর শিট প্রকাশ হলে কে যোগ্য কে অযোগ্য, কে প্যানেলের বাইরে চাকরি নিয়েছে, কে শূন্য পেয়ে চাকরি নিয়েছে, আর আমরা যে এত চিৎকার করছি, মাননীয় মুখ্যমন্ত্রী বা এসএসসির ওনারা তো জানেন আমরা কত পেয়েছি, আমাদের ব্যাকগ্রাউন্ড জানেন। সুতরাং এই ওএমআর শিট পাবলিশ হলেই জানা যাবে আসলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মতো একটা একদম এই যে মিরর ইমেজ তা প্রকাশ হলে জানা যাবে যে দুর্নীতি কতটা হয়েছে, দুর্নীতি আরও ভালো করে আন্দাজ করা যাবে। এবং ইতিমধ্যে যিনি অনশনে বসেছেন তার সঙ্গে কথা বলবো। আপনি আজকে সকাল 11টা থেকে এই অনশনে বসেছেন, অনশন করছেন। এসএসসির তরফ থেকে কি কোনো রকম আপনারা কোনো বার্তা পেয়েছেন? না, এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত বার্তা পাইনি। দেখি কতক্ষণে বার্তা পাঠাই, সেই অপেক্ষায় আমরা রয়েছি। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি বলছেন যে এই চেয়ারম্যান, বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, চাইলেই এই মিরর ইমেজ তিনি প্রকাশ করতে পারেন। পাশাপাশি তিনি এও বলেছেন এই সিদ্ধার্থ মজুমদারকে তিনি চেনেন না, অর্থাৎ এই সিদ্ধার্থ মজুমদার আগে যা ছিলেন এখন তা নেই, তিনি পাল্টে গিয়েছেন। না, নিয়োগকারী সংস্থা এসএসসি যে রয়েছে তাদের কাছে সমস্ত তথ্য আছে, কারণ এইটুকু বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস রয়েছে বলে আজ আমরা এই জায়গায় এসেছি, নাহলে তো আমরা এই জায়গায় বসার কোনো দরকারই ছিল না। অতএব আমাদের পূর্ণ বিশ্বাস, আমাদের নিয়োগকারী সংস্থা আমাদের যোগ্য অযোগ্যর পূর্ণাঙ্গ তালিকা দেবে। এবং অনশন কি চালিয়ে যাবেন? এই অনশন কতক্ষণ আপনারা চালাবেন? যতক্ষণ না আমাদের নিয়োগকারী সংস্থা কিছু উত্তর দিচ্ছে এবং সেটা লিখিত আকারে। রেশমির সঙ্গে থাকো, যিনি ইতিমধ্যেই অনুষ্ঠানে সামিল হয়েছেন, তার বক্তব্য আমরা শোনালাম। সঙ্গে থাকো রেশমি, অভিরূপাও রয়েছে আমাদের সঙ্গে, রাজাও রয়েছে। সকলকে সঙ্গে রেখে এই মুহূর্তে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর বাকি ছবিগুলোও আপনাদেরকে দেখাবো। যে গোটা একটা প্যানেল বাতিল, একাধিক দুর্নীতি, একাধিক বেনিয়মের অভিযোগ, এবং সেই বাতিল হয়ে যাওয়া প্যানেলের যে চাকরিহারারা রয়েছেন, অর্থাৎ যোগ্য চাকরিহারা যারা, তারা রাস্তায় নামছেন। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেও সন্তুষ্ট নন। তারা আজ মিছিলের আয়োজন করেছেন, পথে নেমেছেন। পথে নেমে আন্দোলন করে তারা তাদের অধিকার, অর্জিত সম্মান, অর্জিত যা তারা পেয়েছেন সেই সমস্ত কিছু তারা ফিরে পেতে চাইছেন। আর এখান থেকেই মিছিলের দিকেও আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ অভিরূপা সাহা, রাজা সাহা দুই প্রতিনিধি মিছিল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অন্যদিকে অনশনে রয়েছেন একজন চাকরিহারা, অবস্থানে রয়েছেন আর অন্যান্য চাকরিহারারা। সেখান থেকে রেশমিও আমাদের সঙ্গে রয়েছেন এসএসসি ভবন চত্বর থেকে। আর এখানে যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। গতকাল ডিআই অফিসগুলোতে যেভাবে তুলকালাম পরিস্থিতি হয়েছে, তারপরেই ঠিক আজকে মিছিল, পুলিশ প্রশাসনের তৎপরতা, সতর্কতা সব মিলিয়ে কি ছবি অভিরূপা? যেভাবে মারমুখী পুলিশের ভূমিকায় আমরা দেখতে পেয়েছি কলকাতা পুলিশকে, আজ তার একেবারে উল্টো চিত্র। গোটা মিছিলকে একেবারে কর্ডন করে খুব নির্বিঘ্নে যেন পৌঁছে দেওয়া যায় ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে, সেই বিষয়টা নিশ্চিত করছেন পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, হাই অফিসিয়ালস রয়েছেন তারা। আমরা প্রথমে জানতাম যে এই মিছিল পৌঁছবে একেবারে ধর্মতলা কিভাবে যাবে, সেই রুট যেটা প্রস্তাবিত রুট তা হলো মূলত একেবারে শিয়ালদহ স্টেশন থেকে সেই মিছিল সরাসরি এই এসএন ব্যানার্জি হয়ে এজেসি বোস রোড হয়ে পৌঁছবে একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। একবারে অভিরূপার সঙ্গে থাকো, রাজা রয়েছে অপর প্রান্ত থেকে। রাজা, দেখো, একেবারেই তোমাকে বলি যে অভয়া মঞ্চ, উই ওয়ান্ট জাস্টিস, অভয়া মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাদশা মৈত্র, অভিনেতা বাদশা মৈত্র, তিনি আজকের এই শিক্ষকদের, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল, এই মিছিলে তিনি এসছেন, তিনি পায়ে পা মিলিয়েছেন। তোমাকে যেটা বলার চেষ্টা করি যে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে গতকালকে যেভাবে মারা হয়েছে
তার প্রতিবাদে যে ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলে সামিল হয়েছেন আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবং তোমাকে বলি যে এই মুহূর্তে বাদশা মৈত্র তিনি আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তিনি এই মিছিলে পায়ে পায়ে পা মিলিয়েছেন। আমরা সেই ছবি তোমাকে দেখাই এবং আরও একদিকে তোমাকে দেখাবার চেষ্টা করছি যে শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছেন। তাদের দাবি একটাই, অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে তৎসঙ্গে তোমাকে বলি যে যোগ্যদের যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। আমরা সরাসরি মিছিল একেবারে শিয়ালদা স্টেশনে শুরু হয়েছে, সেখান থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আমরা চলে এসেছি। আমরা সেই ছবি সরাসরি দেখাবার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ বাদশা মৈত্র তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। বাদশা মৈত্র তিনি এই মুহূর্তে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। আমরা সরাসরি বাদশা মৈত্রের সাথে কথা বলার চেষ্টা করবো। দেখো না, আমি এসব ক্ষেত্রে আলাদা করে শিল্পী বলে কিছু বুঝি না। আমি এই রাজ্যের একজন নাগরিক। আমি একটা মফস্বল স্কুলে, সরকারি স্কুলে পড়ে বড় হয়েছি। আমাদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক এখনও সম্মানের, খুব গভীর। তা আমি জানি একটি শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক খারাপ হয়ে গেলে পড়াশোনা তলানিতে চলে। গোটা শিক্ষা এমনি পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, তারপরে এই অবস্থায় পশ্চিমবঙ্গ স্কুলগুলোর কী অবস্থা? এই সমস্ত যারা যোগ্য শিক্ষক তাদের বাড়ির অবস্থা কী? তাদের ইএমআই কে দেবে? তাদের পরিবারে অসুস্থ বৃদ্ধ থাকলে, শিশু থাকলে তার দায়িত্ব কে নেবে? সরকার বলছে পাশে আছি মানে কি? কিভাবে পাশে আছি? সরকার যদি বলেন ওদের স্কুলে যাওয়ার কথা, তাহলে লিখিত দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো মৌখিক আশ্বাসও চলবে না। এটা যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা সরকার হাত তুলে দেবে। তাই যদি সত্যিই সরকার চান যেই ছেলে মেয়েরা এখনো স্কুলে যাবেন, পড়াবেন, সরকারকে লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে যাতে আগামী অভয় মঞ্চ থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা আজ সামিল হয়েছেন, অর্থাৎ নাগরিক সমাজ তারা পথে নেমেছেন। আমি আপাতত ধন্যবাদ জানাবো রাজা, অভিরূপা এবং রেশমিকে।